শুভ জন্মদিন উত্তম কুমার স্যার, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে এক নতুন পর্যায়ে নেওয়ার জন্য এবং ভালো ভালো মুভি উপহার দেওয়ার জন্য। উত্তম কুমার, যার মুভি রঙিন ছিল না এবং কোনো হোয়াইট ছিল না, যা ছিল সাদা এবং সাদা কালো মুভি দিয়ে তিনি ফাটিয়ে দিয়েছিলেন পুরো বাংলা ইন্ডাস্ট্রি। এক সময় তিনি রাজ করেছিলেন বাংলা ইন্ডাস্ট্রিতে সাদা কালো মুভি দিয়ে। হ্যাঁ, উত্তম কুমারের কথা বলছি। তো উত্তম কুমার কিন্তু ভালো একটি জনপ্রিয় সুপারস্টার। আমরা সকলে জানি তিনি অনেক মুভি উপহার দিয়েছেন। সে আগেরকার মুভি যেগুলো কিন্তু কোনো মুভি রঙিন ছিল না, কোনো মুভি ছিল না কালার এবং বিজিএমস দিয়ে দ্বারা সে মুভি ছিল না, তবে সে মুভি কিন্তু সাদা কালোর ভিতরে দিয়ে কিন্তু দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিল উত্তম কুমার। তো উত্তম কুমার কিন্তু আমাদের একটি জনপ্রিয় সুপারস্টার। তার মুভি দিয়ে কিন্তু তিনি অনেক শিল্পীর মুভি করেছেন এবং অনেক সের মুভি করেছেন এবং অনেক সুন্দর মুভি আমাদের উপহার দিয়েছেন উত্তম কুমার। তো উত্তম কুমারের প্রথম মুভি দিয়ে কিন্তু তার দেয়ানে যে মুভিটি, সেই মুভিটি কিন্তু জনপ্রিয়তা হয়ে ওঠে, তার ক্যারিয়ার কিন্তু শুরু হয়ে যায়। তো তিনি আমাদেরকে অনেক মুভি উপহার দিয়েছেন, অনেক সুপার টুপার হিট দিয়েছেন। তো তিনি আগের যে সময় প্রায় 1985 বা 1975-55 সালে সেই সব মুভি রিলিজ দেওয়া হতো, সেই কম বাজেটের মুভি। তো একটা সময় ছিল সেই কম বাজেটের মুভি জনপ্রিয়তা হয়ে উঠলেও কিন্তু বেশি টাকা পাওয়া যেত না বা বেশি ইনকাম করা যেত না। সেই মুভি দিয়ে কিন্তু তিনি বাংলা ইন্ডাস্ট্রি ধরে রেখেছেন, যা বর্তমানে কিন্তু সেই সুপারস্টার নেই। তো সেই সুপারস্টারের জন্য কিন্তু আজ বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু টিকে আছে, যার মুভিতে কোনো নেই রঙেল এবং নেই কোনো কালার, নেই কোনো অ্যাকশন, নেই কোনো রাজনীতি। আর তার মুভি মানে সুপার ডুপার। তিনি হচ্ছেন উত্তম কুমার। উত্তম কুমারের মুভিতে কিন্তু রাজনীতি নেই, কোনো মারামারির তেমন একটা নেই, কিন্তু ফাইটিং অ্যাকশনগুলো নেই, তবে আছে শুধু রোমান্টিক এবং ভালোবাসার সেসব মুভি কিন্তু আমাদের সুপার টুপার দিয়েছেন। একটা সময় ছিল দর্শকরা খুব আগ্রহ ছিল তার সুপার টুপার মুভি দেখার জন্য। তিনি অনেক জনপ্রিয়তা পেয়েছেন দর্শকদের কাছ থেকে এবং তার ভক্তদের কাছ থেকে জনপ্রিয়তা পেয়েছেন। তিনি কিন্তু অনেক সুপার টুপার হিট দিয়েছেন, অনেক মুভি যা আমরা দেখেছি দেয়ানে এবং অনেক পঙ্কির রাজের মতো মুভিগুলো তিনি উপহার দিয়েছেন। তার ছবি মানেই সাদা কালো সুপার টুপার। তিনি অনেক দর্শকদের মন জয় করে ফেলেছিলেন এবং তিনি যেসব মুভি রিলিজ দিতেন এবং যেসব মুভি তিনি রিলিজ দেওয়ার আগে চিন্তা ভাবনা করে হলগুলোতে রিলিজ দেওয়ার একটা পরিকল্পনা ছিল, সেখান থেকে কিন্তু তিনি ভালো সুপার ডুপার অ্যাক্টর হিসেবে এবং সুপার ডুপার সুপারস্টার হিসাবে পরিচিত হন। আজ তার ছবি কিন্তু আজ আমরা যুগ যুগ ধরে দেখে আসতে পারছি। তো আপনারা যদি তার ছবি না দেখে থাকেন এবং তার যেসব মুভি ছিল রিলিজ দেওয়া হতো তার মুভি এখনই দেখে আসতে পারেন। তার মুভি দেখার জাস্ট আগ্রহ ছিল, তো তার মুভি কিন্তু আমি দেখে কিন্তু খুব একটি বড় একটি সাফল্যর মতো পেয়েছি। তার মুভি মানে কিন্তু রোমান্টিক একটি সাদা মনের মানুষের মুভি তিনি করেছেন। তো তার মুভি মানে কিন্তু ভালো। তো সেই মুভিতে কিন্তু কোনো অ্যাকশন নেই, কোনো বড় একটি অ্যাকশন ড্রামা নেই, শুধু রোমান্টিক আছে। তো পরিবারের মতো ছবি। তো উত্তম কুমার কিন্তু আজ নেই। তো উত্তম কুমারের জন্য অনেক অভিনন্দন যে তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে এত বড় বড় সুপার ডুপার মুভি দিয়েছেন। তো তার জন্য কিন্তু অনেক শুভকামনা। তো আপনারা কতটা ভালোবাসেন উত্তম কুমারকে এবং উত্তম কুমারের মুভি আপনার কাছে কেমন লাগে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো উত্তম কুমারের মুভি দিয়ে কিন্তু পথ চলাটা শুরু হয়েছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। তারপর কিন্তু সুপার ডুপার কিন্তু তাপস এবং অনেক সুপারস্টাররা কিন্তু আমাদের তাপসের মতো কিন্তু ছবি করে যাচ্ছেন। তাপস, আবার আমরা মিঠুন, তো সবই মুম্বাদা, সবই কিন্তু আমাদের নতুন নতুন মুভি উপহার দিয়েছেন এবং রঙিন ক্যামেরায় এবং রঙিন মুভি। তো আগের সময় কিন্তু প্রায় সাদা কালোর মুভি উপহার দিয়েছেন আমাদের উত্তম কুমার। তো উত্তম কুমারের মুভিগুলো আপনার কাছে কেমন লাগে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো আপনি যদি উত্তম কুমারের একটি ভালো ভক্ত হয়ে থাকেন বা ভালো ফ্রেন্ড হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।